সার্ভিসের কাছে খবর যাচ্ছে যে আধা ঘন্টা লাগছে। কেউ বল দেয় না, ফোন করছি সারাক্ষণ লাইনে থাকেন, কথা বলতে 10 মিনিট অপেক্ষা করছি, কথা এই বলতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু আগে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা উত্তরা 8 নম্বর সেক্টরে রেল লাইনের পাশে বস্তিতে বিশাল ভয়াবহ আগুন লাগছে। এখন এই ভিডিওটা তখন বানাইতে মানে যতটুকু পারছি বানানোর চেষ্টা করছি। এখন একটু ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণে অনেক বেশি আগুন লাগছে। ফায়ার সার্ভিসের কাছে খবর যাচ্ছে যে আধা ঘন্টা লাগছে। কেউ বল দেয় না। ফোন করছি সারাক্ষণ লাইনে থাকেন, কথা বলতে 10 মিনিট অপেক্ষা করছি, কথা এই বলতে পারি। আগুন ধরার 40 মিনিট পর ফায়ার সার্ভিস আসছে। এই আপনাদের দেখাই, এই পুরাটা অন্ধকার হয়ে গেছিল আগুনে, এত পরিমাণে আগুন লাগছে। এই রেল লাইনে যখন কালকে আসছিলাম তখন পুরা রেল লাইনে মানুষ এবং আগুনের ধোঁয়া মানে পুরা ভরে গেছিল। এখন ওই সামনে ওই জায়গাটায় আগুনটা লাগছিল। এখন আজকে যা দেখবো ওই জায়গায় এখন কি অবস্থা, কতজন কি হয়েছে। কালকে এটা শুনছিলাম যে ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে, কেন তাদের জানাইতেও অনেক দেরি করছে। আগে জানালে আরো আগে আগুন নিভাইতে পারতো। বন্ধুরা দেখেন পরিস্থিতি, এই যে দেখেন এই যে অবস্থা কি হয়েছে। আল্লাহ আল্লাহ, এই আগুন সব কিছু ধ্বংস করে দিছে। দেখেন অবস্থা, দেখেন সব পুড়ে গেছে। বড় ভাই, কালকে আগুন নিপছে কোন সময়? 8টা বাজে নিপছে। ও 8টা-9টা বাজছে। এদিকে পুরোটাই তো আগুন ধরে গেছে না, মানে কোনো কিছু তো আর বাদ নাই এদিকে যা ছিল। বন্ধুরা দেখতে পারতেছেন যে অবস্থাগুলো কি হয়েছে, এখন পুড়ে গেছে সব। আপনারা যারা তাদের অসহায়গুলোদের পাশে দাঁড়াতে চান তারা আসতে পারেন, আইসা আপনারা নিজের আইসা যোগাযোগ করবেন। বন্ধুরা যতটুকু দেখছেন বুঝছেনই তো বন্ধুরা কি অবস্থা, পুরা জায়গায় আগুন লেগে গেছে। এখন আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনারা যারা এই অসহায়দের পাশে দাঁড়াতে চান বা হেল্প করতে চান তারা আসতে পারেন। এই যে এটা হচ্ছে উত্তরা 8 নম্বর সেক্টর রেল লাইনের পাশে, যে কাউকে দেখাই দিলে হবে, মানে বললেই হবে তারা আপনাকে দেখাই দিবে। আপনারা নিজেরা এসে যা পারেন অল্প অল্প কিছু সাহায্য করতে পারেন, এতে আপনারা একটা ভালো কাজে সহযোগিতা করলেন আর কি। তো আমরা সবাই চেষ্টা করব এইসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এটা মানে কি বলবো, মানে পুরা জায়গাটায় আগুন ধরে গেছে এবং যাদের বাড়িঘর পুড়ছে তারাই জানে এটার কষ্টটা কত বেশি। আমরা যে সব ছোট ছোট সমস্যা যেগুলোতে আমরা ইগনোর করি, যেগুলো ইগনোর করে দিই বলতে গেলে সিগারেটের আগুন বা মশার কয়েল এর আগুন, এগুলো ছোট ছোট সমস্যা কিন্তু অনেক বড় কারণ হয়ে যায়। এই জন্য এই ছোট ছোট সমস্যাগুলা সব সময় চেষ্টা করবেন যে এই সমস্যাগুলা সলভ করার জন্য, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।